আজকের ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ গুগল অ্যাডসেন্স থেকে আমাদের কাছে যে মেলটি এসেছে, এই যে এই মেলটি নিয়ে আমরা অনেকে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। আপনি যদি নতুন হন, মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থাকে কিংবা নাই থাকে, এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এখানে গুগল অ্যাডসেন্স সম্পর্কে অনেক ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনার জেনে রাখা খুবই জরুরি। নইলে কিন্তু কোনো এক সময় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার ভুলের কারণেই ডিজেবল হয়ে যেতে পারে। তো চলুন তাহলে শুরু করছি। প্রথমে একটি ভালো খবর দিয়ে শুরু করি, তাই না? ভালো খবর শুনতে তো সবারই ভালো লাগে, তার জন্য ভালো খবর দিয়ে শুরু করব। প্রথম কথা হলো, আপনার কাছে গুগল অ্যাডসেন্স থেকে যে মেলটি এসেছে, এটার মানে এটা বোঝায় না যে আপনার গুগল অ্যাডসেন্স নষ্ট হয়ে গেছে, মানে যেটাকে আমরা ক্যান্সেলড বলি, সাসপেন্ডেড বলি বা টার্মিনেটেড বলি, যেটাই বলেন, এরকমটা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়নি। এখন কথা হলো, তাহলে এই মেসেজটি কেন আমাদেরকে দেওয়া হয়েছে, এটাই তো নাকি? আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি অন্তত এইটুকু জানতে পারবেন যে কি কারণে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। মানে সোজা কথায়, যে আপনার যে পেমেন্ট মেথড আছে, পেমেন্ট অ্যাকাউন্ট আছে, এটা নষ্ট হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটি কথা হলো, সেটা বোঝানোর সাথে সাথে আপনার কাছে যে মেলটা এসেছে, এই মেইলের নাড়ি ভুঁড়ি সব কিছু আপনাকে বুঝিয়ে দেবো। তো চলুন তাহলে শুরু করি। গুগল অ্যাডসেন্স থেকে যে মেলটি আপনার কাছে এসেছে, সেটার দিকে ভালো করে লক্ষ্য করুন। এখানে লেখা আছে, ভালো মতো মেলটির দিকে লক্ষ্য করুন। কি লেখা আছে? গুগল অ্যাডসেন্স, তারপরে কোলন দেওয়া আছে, তাই না? এর মানে হলো এটা হেডলাইন। এটা কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে আপনার কাছে মেলটা এসেছে, তাই এখানে গুগল অ্যাডসেন্স লেখা আছে। এইটুকুর মানে এইটুকুই। যেমন আমরা প্রশ্ন পড়তে উত্তর লিখি না, উত্তর লেখার সময় হেডলাইনটা লিখি না, ওই হেডলাইনের মতো এটাও কিন্তু একটা হেডলাইন দেওয়া আছে। ক্লিয়ার? এবার পরেরটুকু ভালো করে লক্ষ্য করুন। এখানে লেখা আছে, অন অফ ইউর পেমেন্টস অ্যাকাউন্টস ওয়াজ ক্যান্সেলড। ওকে, এটুকুর অর্থ কি? চলুন এটুকুর অর্থ ভালো করে জানি, তাহলে আপনার মধ্যে আরেকটু মজা লাগবে যে আসলে তো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নষ্ট হয়নি, তাই না? ভালো করে বুঝবেন, শেষ পর্যন্ত দেখবেন, আপনি এটার মাস্টার হয়ে যাবেন, মাস্টার। ওকে, আপনি আর কারো কাছে বুঝতে চাইবেন না, আপনি নিজে বুঝতে পারবেন, ঠিক আছে? ওইটুকুর অর্থ হলো, তারা আপনাকে বলতে চাচ্ছে, আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাকাউন্টগুলো আছে, তার মধ্যে যে কোনো একটা বাতিল করা হয়েছে, ঠিক আছে? এটুকু বলতে যাচ্ছে। এখন আপনার মনে তো প্রশ্ন হলো যে আমার গুগল অ্যাডসেন্সে তাহলে কতগুলো অ্যাকাউন্ট আছে, তাই না? আসলে আপনাকে একটা জিনিস এখানে ক্লিয়ার জানতে হবে, নইলে আপনি কিন্তু পদে পদে হোঁচট খাবেন। মাঝে মধ্যে আপনার কাছে মেসেজ আসবে আর আপনি সেটার অর্থ বুঝতে পারবেন না, আর আপনি এদিক ওদিক, এই গ্রুপে ওই পেজে তাকে একে জিজ্ঞেস করবেন, তার সঠিক উত্তরও অনেকের কাছে আপনি জানতে পারবেন না, কিংবা ভুলভাল উত্তর দিবে, আপনি তখন টেনশনে পড়ে যাবেন। এইটা করা যাবে না। টেনশন কিন্তু খুব খারাপ জিনিস, এখান থেকে আমরা মুক্তি পেতে চাই, তাই না? ওই মেসেজটির দিকে ভালো করে লক্ষ্য করুন। আপনার ইংরেজি বোঝার দরকার নেই, আমি বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন। কি লেখা আছে? আপনার পেমেন্ট অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। পেমেন্ট অ্যাকাউন্ট কিন্তু গুগল অ্যাকাউন্ট, মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাতিল করার কথা বলা হয়নি। ওকে, ক্লিয়ারলি লেখা আছে পেমেন্ট অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। বেঁচে গেলাম, আলহামদুলিল্লাহ, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো নষ্ট হয়নি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। চলুন প্রশ্নটি সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নিই। প্রশ্নটি হলো, আমি শুধু ইউটিউব থেকে ইনকাম করি, কিংবা আমি অ্যাপস থেকে ইনকাম করি, কিংবা আমি ওয়েবসাইট থেকে ইনকাম করি, তাহলে এই মেলটি আমার কাছে কেন এলো? আবার অনেকেই আছেন সব মাধ্যম থেকে ইনকাম করেন, তারপরও এই মেলটি পেয়েছেন। চলুন মূল বিষয়টি জানার চেষ্টা করি। মনে রাখবেন, একটি গুগল অ্যাডসেন্সে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে। অ্যাকাউন্ট দুটা কি? যারা অ্যাপস অথবা ওয়েবসাইট থেকে ইনকাম করে, এখান থেকে যে টাকাগুলো জেনারেট হয়, ওই টাকাগুলো একটা অ্যাকাউন্টে জমা হয়। কি বললাম? যারা অ্যাপস কিংবা ওয়েবসাইট থেকে, বা অ্যাপস এবং ওয়েবসাইট দুটা মাধ্যম থেকে যে টাকাগুলো ইনকাম করে, সেটা একটা অ্যাকাউন্টে জমা থাকে। আর যারা শুধুমাত্র ইউটিউবিং করে টাকা ইনকাম করে, তাদের টাকাগুলো একটা অ্যাকাউন্টে জমা থাকে। তাহলে আমরা কয় ধরনের অ্যাকাউন্ট পেলাম? দুই ধরনের। লক্ষ্য করুন, গুগল অ্যাডসেন্স মানে একটা ইউটিউব থেকে ইনকাম করে, তার টাকা জমা হয়। আর অ্যাপস অথবা ওয়েবসাইট, কিংবা অ্যাপস এবং ওয়েবসাইট, এই দুটা থেকে যে টাকা ইনকাম হয়, তাদের টাকা একটা অ্যাকাউন্টে থাকে। তাহলে অ্যাকাউন্ট দুই ধরনের। ওকে, এবার চলুন পরবর্তী স্টেপে কি কি রুলস আছে, সেই রুলসগুলো জানার চেষ্টা করি। এই যে দুই ধরনের অ্যাকাউন্টের কথা বললাম, এই দুই অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে, যে ইনফরমেশানটা হয়তোবা আমাদের অনেকেরই জানা নেই। এই জন্য এই মেলটা যখনই আমাদের কাছে এসেছে, তখনই আমরা মনে করছি, যা, আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়তোবা শেষ। আবারও বলছি, ভয় পাবেন না। যে দুই ধরনের অ্যাকাউন্টের কথা বললাম, ওই দুই ধরনের অ্যাকাউন্টের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান হলো, বা রুল হলো,
যে আপনি যদি 6 মাসের মধ্যে ওই দুই অ্যাকাউন্টের কোনো একটা অ্যাকাউন্টে যদি $10 বেশি ডলার জমা করতে না পারেন তাহলে আপনার ওই অ্যাকাউন্টটি ক্যান্সেলড করে দেওয়া হবে, মানে বাতিল করে দেওয়া হবে। কত মাস বললাম? 6 মাসের মধ্যে কত ডলার বললাম? $10 ওপর যদি জমা করতে না পারেন তাহলে আপনার ওই অ্যাকাউন্টটি বাতিল করে দিবে। ধরুন আপনি ইউটিউবিং করেন, ঠিক আছে, ইউটিউবের জন্য আপনার একটা অ্যাকাউন্ট করা আছে। এখন কোনো কারণে আপনার ইউটিউব থেকে আর ইনকাম হয় না, একদমই হয় না। এখন কি হলো যে ইনকাম তো হয় না একদম জিরোর কোটায়। এখন ওই যে আপনার যে অ্যাকাউন্টে ইউটিউবে টাকা জমা হতো এখন তো আর টাকা জমা হবে না। এরকম করতে করতে যদি 6 মাস পার হয়ে যায় তাহলে আপনার ওই ইউটিউবের টাকা যে অ্যাকাউন্টে জমা হতো ওই অ্যাকাউন্টটা বাতিল করে দেওয়া হবে। এটাই আপনাকে বলতে চাচ্ছি, বা ওরা ওই মেসেজের মধ্যে এটাই বলতে চেয়েছে। এখন আপনি নিজেই চিন্তা করেন ওই দুটি অ্যাকাউন্টের মধ্যে আপনি কোন অ্যাকাউন্টটি ব্যবহার করেন না। যে অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করেন না 6 মাস পার হয়ে গেছে সেই অ্যাকাউন্টটি ক্যান্সেল করে আপনাকে এই মেলটি দিয়ে দিবে। আগে কিন্তু এতটা করা হতো না, তাই না? আগে কিন্তু মানে ওই রুলসটা এত প্রপারলি অ্যাপ্লাই করা হতো না। এখন সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি ওই অ্যাকাউন্টটা 6 মাস পার হয়ে গেল, তারপরও সেখানে যেহেতু ডলার জমা হচ্ছে না তাই আপনার ওই অ্যাকাউন্টটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি যেহেতু শুধু ইউটিউবিং করে টাকা ইনকাম করি তাই আমার অ্যাপস এবং ওয়েবসাইট থেকে ইনকাম হয়ে যে অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কথা ওই অ্যাকাউন্টে কোনো ডলার জমা হচ্ছে না, তাই আমার ওই অ্যাকাউন্টটিকে বন্ধ করে দিয়েছে, তাই আমাকে এই মেসেজটি দিয়েছে। একদম সোজা কথা, বুঝতে পেরেছেন হয়তো বা। এবার চলুন আমরা মেলটিতে আবার প্রবেশ করি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, সেটা জানার চেষ্টা করি। একেবারে নিচের দিকে লক্ষ্য করুন, এখানে লেখা আছে any other active payments account associated with Google AdSense will not be affected। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটার মানে কি এইটা আমরা পরিষ্কার হব কেমন। তারা আপনাকে ওই লাইনের মানে বোঝাতে চাচ্ছে যে আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে যে অ্যাকাউন্টগুলো আছে তার মধ্যে একটা অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে, তবে অন্য যে অ্যাক্টিভ গুগল অ্যাকাউন্টস আছে সেই অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না। সহজ কথায় যে অ্যাকাউন্ট ব্যবহার করি না সেটা নষ্ট হয়ে গেছে, আর যেটা আমি ব্যবহার করছি সেইটা নষ্ট হবে না। অর্থাৎ আমরা ইউটিউবিং করে যেভাবে আমরা টাকা ইনকাম করতাম, মাস পার হয়ে গেলে $100 বেশি টাকা হয়ে গেলে আমাদের ব্যাংকে টাকা চলে আসতো, ঠিক ওই প্রসেস অ্যাক্টিভ থাকবে। সেটা আপনি ইউটিউবিং করুন বা অ্যাপস করুন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের মনে চলে আসতে পারে, সেটা হলো যে ধরুন আমি অ্যাপস এবং ওয়েবসাইট থেকে ইনকাম করি না, তাই আমার অ্যাকাউন্টটা বাতিল করে দিয়েছে। বাট কোনো এক সময় তো মনে হতে পারে যে আমি আমার চ্যানেলের জন্য একটা অ্যাপস বানাই বা একটা ওয়েবসাইট বানাই, সেখান থেকে আমার কিছু টাকা ইনকাম হবে বা জেনারেট হবে। এখন যখন আমি এরকমটা মনে করব তখন যদি আমার ওইখান থেকে ইনকাম হয়, মানে অ্যাপস থেকে আর ওয়েবসাইট থেকে, তখন আমি অ্যাডসেন্স ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। যখন আপনি অ্যাপস এবং ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করবেন তখন আপনি আবার গুগলের কাছে রিকোয়েস্ট পাঠাবেন। তারা ওই রিকোয়েস্ট দেখে আপনার অ্যাপস এবং ওয়েবসাইট ভিজিট করে যদি দেখে যে হ্যাঁ আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনার এটা চলে যায়, মানে ঠিক আছে, সকল ক্রাইটেরিয়া মিলে গেছে, তাহলে আপনি পেয়ে যাবেন। অনেকটা আমরা কোনো একটা বিজনেস করছি, বিজনেস করতে করতে মনে করেন যে আমার ট্রেড লাইসেন্সের মেয়াদ পার হয়ে গেছে, আমার বিজনেসটা কী করলো, এসে বন্ধ করে দিল ধুম করে, তাই না? যে আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ পার হয়ে গেছে, আপনি অবৈধভাবে ব্যবসা করছেন, আপনি আর ব্যবসা করতে পারবেন না, বাতিল করে দিল আমার ব্যবসা। এখন আমি কি করব, ওই ট্রেড লাইসেন্স আবার আমি করে নিয়ে আবার ব্যবসা চালু করব, মানে আবার তো আমি চালু করতে চাচ্ছি, আবার রিনিউ করে নিয়েছি। ঠিক এরকমই ব্যাপারটা, যে আপনি 6 মাস থেকে একটা অ্যাকাউন্ট অযথাই ফেলে রেখেছেন, কোনো কাজে আসে না, তাই গুগল আপনাকে এটাকে কী করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। এবার আপনি যখন আবারও ইনকাম করতে চাইবেন, রিকোয়েস্ট পাঠাবেন, আবার চালু হয়ে যাবে। ভেরি সিম্পল। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ইনফরমেশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার জেনে রাখা উচিত যদি আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চান, টাকা পেমেন্ট নিতে চান, কেমন। এবার ধরে নেন আপনার কোনো একটা অ্যাকাউন্টে, মানে পেমেন্ট অ্যাকাউন্টে $10 বেশি, ধরেন $50 জমা আছে। এখন আপনি যেখান থেকে ইনকাম করছিলেন ওই ইনকামটা এখন বন্ধ হয়ে গেছে। এই $50 থাকলো, বাট কি হলো যে 6 মাস পার হয়ে গেলো, বাট ওই অ্যাকাউন্টে আর কোনোভাবে নতুনভাবে ডলার জমা হচ্ছে না। তখন কি করবে গুগল অ্যাডসেন্স, আপনার ওই পেমেন্ট অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে কি আমার ওই $50 আর পাবো না? চলুন আবার একটু ওই মেলটিতে যাই। এখানে লক্ষ্য করুন, এখানে যে 3টা লাইন দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট বলা আছে, আমি ইংরেজিটুকু বলছি না, কেমন, এর অর্থটুকু বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে। এখানে বলা আছে, একেবারে স্পষ্ট বলা আছে, আপনার যে অ্যাকাউন্টটি বাতিল করা হয়েছে
ওই বাতিলকৃত অ্যাকাউন্টে যদি $10 কম ডলার থাকে তাহলে আপনি ওই ডলারটা আর ফেরত পাবেন না। তবে $10 বেশি যদি জমা থাকে আর ওই অ্যাকাউন্টটি যদি আমরা ক্যান্সেল করে দিই, তারা বলছে তাহলে আপনি ওই ডলার আপনার অন্য অ্যাক্টিভ অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। তাহলে তো ভয়ের কোনো কারণ নেই। যেখানে ডলার জমা আছে, যদি আপনার ওই অ্যাকাউন্টটা 6 মাস পার হয়ে যায়, যদি কোনো ডলার না থাকে, যদি ক্যান্সেল করে দেয়, তাহলে গুগলই আপনাকে মেল করে জানিয়ে দিবে আপনার এই অ্যাকাউন্টে এত ডলার জমা আছে, নতুন আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা আমাদের সাথে শেয়ার করুন, আপনার এই ডলারটা আমরা আপনাকে দিয়ে দেবো। ভেরি ইজি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে পেরেছেন এবং আপনার কাছে যে মেলটি এসেছে, এই যে এই মেলটি, এই মেল সম্পর্কে আপনি একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।